দশম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আমি আজকে তোমাদের হায়ার ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি 8.3 এর সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করার কথা। কিন্তু তোমাদের হায়ার ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতিতে সৃজনশীল 8.1, 8.2, 8.3 মিক্স হয়ে আসে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে তোমাদের 8.3 এর বইতে দেওয়া অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমি আশা করি এতে তোমরা সৃজনশীল অঙ্ক আনসার করতে পারবে। যাও যাক আজকের ক্লাসে। প্রথমে 8.3 এর 7 ক মান নির্ণয় করতে বলা হয়েছে। cos -25π/6। সাধারণত এই টাইপের অঙ্কগুলো এমসিকিউতে আসে, আবার কোনো কোনো সময় 2 মার্কসের জন্য আসে সৃজনশীলের সাথে। আমরা যে ফর্মুলাগুলো শিখেছি ওই ফর্মুলা দিয়ে এই ম্যাথটি করে ফেলা যায়। দেখো, cos -25π/6। আমরা জানি থিটা যেই কোনো কোণের জন্য, অর্থাৎ সূক্ষ্মকোণ, স্থূলকোণ যেই কোনো কোণের জন্য cos - θ = cos θ। এটা আমরা শিখেছি। তাহলে cos - θ = cos θ। এখন এটা যদি এমসিকিউর জন্য আসে, তোমরা যে কোনোভাবে করে ফেলতে পারো। সেটা হইতে পারে ক্যালকুলেটর দিয়ে ডিগ্রিতে কনভার্ট করে যে কোনোভাবে করতে পারো। কিন্তু 2 মার্কসের জন্য যদি আসে, অবশ্যই এই নিয়মে করতে হবে, তোমাকে ক্যালকুলেশনটি দেখাতে হবে। সেখানে আমরা এখানে একটা কাজ করতে পারি। cos 25, 6 দিয়া ডিভিজিবল, 25 এর কাছাকাছি আছে 24 পাই প্লাস পাই /6। আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো, আমরা যদি এটাকে ভেঙে ফেললে 24π/6 মানে 4π, 6 দিয়া ভাগ করলে 4π প্লাস π/6 প্লাস π/6। তোমরা কিন্তু একটা নিয়ম শিখেছ, 360 ডিগ্রি যতগুলো আসে সবগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, কোনো ফর্মুলা লাগবে না। যতগুলো 360 ডিগ্রি আসে সবগুলো বাদ দিয়ে দিতে পারি। 360 ডিগ্রি মানে 2π। এখানে 2π আমরা আরেকটা লাইন দেখাই, 2 × 2π। এটা হলো 360 ডিগ্রি। তাইলে 2 × 2π মানে দুইটা 360 ডিগ্রি। এটা আমরা এমনিতেই বাদ দিয়ে দিতে পারবো। তাহলে বাদ দিয়ে দেই, cos এটা বাদ, π/6। তোমরা অবশ্যই জানো π/6 কি। π/6 হলো 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রির মান হলো √3/2। অর্থাৎ এই ম্যাথটির আনসার হলো √3/2। 8 চ নাম্বার হলো tan থিটার মান দেওয়া আছে 3/4। আমরা জানি tan হইল লম্ব বাই ভূমি, এবং sin থিটা ঋণাত্মক হলে এটা দেখাতে বলছে। tan থিটার মান থেকে আমরা এটা বুঝতে পারি, tan থিটা হইল লম্ব বাই ভূমি। লম্ব এবং ভূমি হয় দুইটাই ধনাত্মক, না হয় দুইটাই ঋণাত্মক। এখানে তুমি দেখতে পাচ্ছ ধনাত্মক। এখানে এমনও হতে পারে ঋণাত্মক কাটা গিয়ে ধনাত্মক হতে পারে। কিন্তু এখানে আবার বলে দিয়েছে sin থিটা ঋণাত্মক। sin থিটার ফর্মুলা আমরা জানি লম্ব বাই অতিভুজ। আবার এইটাও জানি অতিভুজ কখনো ঋণাত্মক হয় না। তাইলে sin থিটার ফর্মুলা থেকে আমরা এটা বুঝতে পারি, sin থিটা যেহেতু ঋণাত্মক, তাইলে লম্ব এখানে ঋণাত্মক। আমরা একটা জিনিস পেয়ে গেছি, লম্ব ঋণাত্মক। আর লম্ব যেহেতু ঋণাত্মক, তাইলে ভূমিও ঋণাত্মক। আমি চিত্রে দেখাই, আরেকটু সহজ হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যদি থিটা হয়, এটা যদি সমকোণ হয়, এখান থেকে আমরা পাই এটা 3, এটা 4। তবে 3 এবং 4 একই চিহ্নযুক্ত, হয় দুইটাই ধনাত্মক, না হয় দুইটাই ঋণাত্মক। কিন্তু sin থিটা যেহেতু ঋণাত্মক, sin থিটার ফর্মুলা হলো লম্ব বাই অতিভুজ। অতিভুজ কখনো ঋণাত্মক হয় না, তাহলে অবশ্যই এটা ঋণাত্মক। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হইল লম্ব ঋণাত্মক। আর এখান থেকে পেয়েছি লম্ব এবং ভূমি একই চিহ্নযুক্ত, তাহলে লম্ব ঋণাত্মক হলে ভূমিও ঋণাত্মক। এবার এখান থেকে আমরা দেখি অতিভুজ কি। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা পাই -² দিয়ে উঠে যাবে, 3² + 4²
মাইনাসটা লিখলাম না, হোল স্কোয়ারের কারণে উঠে গিয়েছে। এখানে কত 25 ইকুয়াল 5, এর মানে অতিভুজ হইল 5। এখন আমাদের কাছে এই সমকোণী ত্রিভুজটার লম্ব, ভূমি, অতিভুজ তিনটাই আছে। এখান থেকে আমরা আমাদের যেটা যেটা প্রয়োজন, সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাইলে লম্ব বাই অতিভুজ। আর লাগবে কস থিটা হলো ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে ভূমি ডিভাইড বাই অতিভুজ। আর লাগবে সেক থিটা আমরা জানি কস থিটার ঠিক বিপরীতটা, তাহলে আমরা এখানে লিখতে পারি, এই মাইনাসটা তুমি মাঝেও দিতে পারো, কোনো প্রবলেম নাই। টেন থিটা তো আমরা জানি দেওয়াই আছে, টেন থিটা হইল 3/4, অর্থাৎ -3/-4, মাইনাস মাইনাস কাটা। এবার আমরা ফাইনালি এখানে মানটা বসাই দিই। লেফট হ্যান্ড সাইড কি সাইন থিটা জায়গায় কি বসাবো, -3/5। এরপর কস থিটা হইল -4/5, সেক থিটা -5/4, টেন থিটা 3/4। হিসাব করি, এখানে যদি হিসাব করি তাইলে -7/5, আর এখানে হইল এটা মাইনাস এটা প্লাস, তাইলে কি হবে -2/4। এবার আমরা মাইনাসে মাইনাসে কেটে দিলাম, উপরে 7/5 ইন্টু এটা উল্টিয়ে যাবে 4/2, 2 দিয়া 4 কাটা দিলে উপরে 2, মানে উপরে 14 নিচে 5, মানে প্রমাণ হয়ে গেল। 9 খ মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন এখানে যে ম্যাথটি আছে আমরা কি দিয়ে স্টার্ট করব? অনেক শিক্ষার্থী এই প্রশ্নটাই করে যে আমি কিভাবে বুঝবো এই ম্যাথটি এইভাবেই স্টার্ট করতে হবে। আমি অনেকবার উত্তর দিয়েছি, আজকে আবার বলি, আসলে ম্যাথ ভালো বুঝলেই ম্যাথ করা যাবে তা কিন্তু নয়। তোমরা একটা কমন কথা জানো, সেটি হলো ম্যাথ প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস ছাড়া ম্যাথ পারা যায় না। এর অর্থ কি? এর অর্থ হলো তুমি শুধু যদি ভালো বুঝো তাইলেই ম্যাথ করতে পারবে না, ম্যাথের জন্য প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করলে কি সুবিধা হয়? সুবিধাটা হলো যখন তুমি অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবে, তোমার মেমোরিতে অনেকগুলো নিয়ম চলে আসবে। চলে আসলে তখন তুমি যখন নতুন একটা ম্যাথ দেখবে, তখন ওই যে তোমার মেমোরিতে অনেকগুলো ম্যাথ আছে, সেখান থেকে একটা ম্যাথ হঠাৎ উকি দিবে, বলবে হ্যাঁ এই ম্যাথটি আমার নিয়মে, এই ম্যাথটি আমার নিয়মে হবে। অর্থাৎ তোমার মেমোরিতে যখন অনেক ম্যাথের নিয়ম থাকবে, নতুন একটি ম্যাথ দেখলে ওইটার কোনোটির সাথে ম্যাচিং হয়ে যাবে, কিছুটা ম্যাচিং হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ এটা করতে পারবো আমি, এবং এটা এই নিয়মে হবে। এই জন্য ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এটার বিকল্প আর কিছু নেই। এখন আমরা করি এই ম্যাথটি। আমরা এখানে একটা মিল আছে, আমি একটা লাইন লিখলে তোমরা আরো ভালো বুঝবে। আমরা এটা দিয়েই স্টার্ট করি। cot π/20 cot 3π/20, এখানে দেখো কাটা যাচ্ছে, cot π/4, π/4 মানে 45 ডিগ্রি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, অর্থাৎ এটার মান আমরা জানি। cot, এখানে একটা কাজ করি আমরা, এটাকে 10π - 3π লিখি। এতে সুবিধা কি হবে? এতে এখানে আমরা π/2 পাবো, কারণ উপরে 10 নিচে 20, এখানে π/2 পাবো। π/2 মানে এক সমকোণ, বিজোড় সমকোণ। cot কি হবে? tan এ কনভার্ট হয়ে যাবে, আবার 3π মিলবে, এই যে এটার সাথে মিলবে, থিটা মিলবে। আরেক লাইন করলে আরেকটু ভালো বুঝবে। একই নিয়মে আমরা এটাকেও চেঞ্জ করি, cot 10π - π ডিভাইড বাই 20।
cot pi by 20 cot 3 pi by 20 মানটি বসাই দিই। এটার মান হলো cot 45 ডিগ্রির মান হলো 1। এটাকে ভেঙে লিখি 10 pi by 20 মানে pi by 2 মাইনাস 3 pi by 20। একই নিয়মে এটা লিখি cot pi by 2 মাইনাস pi by 20। ওকে, এই দিক থেকে লিখি pi by 20 cot 3 pi by 20 ইন্টু 1, আর লিখতে হবে না। এখন দেখো pi by 2 এক সমকোণ মানে বিজোড় সমকোণ। বিজোড় সমকোণ হইলে কি হয়, cot tan হয়ে যায়। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে, কোন চতুর্ভাগে পড়েছে, খেয়াল করে দেখো। যেখান থেকে শুরু হবে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে আবার মাইনাস, এক সমকোণ গিয়ে আবার মাইনাস, মানে এটা প্রথম চতুর্ভাগে। এটা হলো এক সমকোণ আর এটা হলো থিটা। এক সমকোণ গিয়ে আবার মাইনাস, তাহলে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, সবাই ধনাত্মক। তাহলে কি হয়ে গেল, tan cot হয়ে গেল tan 3 pi by 20। একই নিয়মে এটা যদি বুঝে থাকো, সেম নিয়মে tan pi by 20। এখন আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা জানি, সেই ফর্মুলাটি প্রয়োগ করি। tan মানে 1 by cot, 1 by cot, তাহলে 1 by cot 3 pi by 20। tan মানে 1 by cot pi by 20। এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, ইকুয়াল কত, 1। এই 1 হইল আনসার। 9 এর ঘ নাম্বার অঙ্কটা। এখানেও মান নির্ণয় করতে হবে। একই প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে স্টার্ট করব। আমি একটা লাইন করি, এরপর বলি তোমাদের। cos স্কয়ার pi by 8 cos স্কয়ার 3 pi by 8। আমি লিখে নেই, তাইলে তাড়াতাড়ি বুঝতে পারবে তোমরা। cos, এখানে আমরা লিখতে পারি 4 pi প্লাস pi বাই 8, আর এটার অর্থ হইল হোল স্কয়ার, প্লাস এটা লিখেছি, এটা cos 4 pi প্লাস 3 pi ডিভাইড বাই 8, এটার মিনিং হলো হোল স্কয়ার। এবার বলি আমাদের টার্গেটটা কি। আমাদের এই ধরনের ম্যাথ দেখলে আমরা একটা জিনিস টার্গেট করি, এর মানে যে সব সময় তা না, মানে মোটামুটি প্রায় ম্যাথ এইরকম টার্গেট করি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, ওই ফর্মুলায় নেওয়া যায় কিনা। তা আমরা এখানে দেখলাম সবই কস স্কোয়ার, তো দুইটাকে যদি সাইন স্কোয়ার করা যায় এবং থিটাটা যদি আবার ঠিক থাকে তাহলে মিলে যাবে। এখন আমরা এখানে দেখলাম এটাকে এটা লিখা যাচ্ছে, এটাকে এটা লিখা যাচ্ছে, একটা মিল পাওয়া যাচ্ছে। সেটা হলো কি, উপরে 4 নিচে 8, তাহলে 1/2 হবে, মানে π/2 হবে। π/2 মানে এক সমকোণ, এক সমকোণ মানে cos চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে। আমরা ওই ফর্মুলার দিকে এগিয়ে যাব। একইভাবে দেখো এখানে এটার সাথে এটার থিটা মিল আছে, এটার সাথে এটার থিটা মিল আছে, তাহলে আমরা ওই ফর্মুলায় যেতে পারবো। আমার মনে হয় আমি আরো দুইটা লাইন করলে আরো ক্লিয়ার বুঝবে তোমরা। আমরা যদি কাটা দিই, এখানে পাই cos π/2 প্লাস π/8 হোল স্কয়ার প্লাস cos π/2 প্লাস 3π/8 হোল স্কয়ার। এখন দেখো এই দুটাকে ভাঙি নেই, কারণ এই দুটাকে ভাঙলে ওই দুটার সাথে ফর্মুলা মিলে যাবে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো
দেখো এক সমকোণ প্লাস থিটা, এক সমকোণ প্লাস থিটা মানে দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু কসের না, মাইনাস হয়ে যাওয়ার কথা, কিন্তু মাইনাস হলেও হোল স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে। তাহলে যখনই আমরা হোল স্কোয়ার দেখব তখন কোন চতুর্ভাগে পড়ে ওই ব্যাপারটা চিন্তাই করব না, কারণ নিজের চতুর্ভাগে না পড়লেও সমস্যা নেই, মাইনাস প্লাস হয়ে যাবে। সুতরাং এখানে শুধু দেখব এই সমকোণের সংখ্যা জোড় না বিজোড়, সমকোণের সংখ্যা একটি বিজোড়, তাইলে হয়ে গেল সাইন, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 8, একই নিয়মে সাইন স্কোয়ার 3 পাই বাই 8। এখন একটা মিল পেয়েছি আমরা এটার সাথে, এটা সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8 কস স্কোয়ার 3 পাই বাই 8, তাইলে 1 প্লাস 1 ইকুয়াল টু বইয়ের 11 নম্বর অঙ্ক। তবে এখানে যে দুটি অঙ্ক এই দুটি আমি বানিয়ে দিয়েছি, কারণ বইয়ের গুলা সব মাইনাস মান দিয়ে, আমি একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে তোমাদের বোঝাবো, এতে তুমি সব ম্যাথ করতে পারবে। এখানে বলা আছে মান নির্ণয় করো, থিটার মান কেমন, 0 থেকে বড়, 2 পাই এর থেকে ছোট। আমি আগের ক্লাসে বলেছি, তোমাদের মনে আছে, সাইন থিটা ইকুয়াল টু যদি হাফ হয়, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে থিটা সমান কত, সবাই 30 ডিগ্রি বলে দিবে, কারণ সাইন 30 ডিগ্রি হইল হাফ। আসলে শুধু যে 30 ডিগ্রি তা না, সাইন 150 ডিগ্রির মানও হাফ, এইভাবে উপরের দিকে অনেক আছে। আমার ফাইনাল কথা হলো সাইন থিটা ইকুয়াল টু যদি হাফ হয়, থিটা ইকুয়াল টু অনেকগুলো কোণ হতে পারে, অনেকগুলো মান হতে পারে। তবে আমরা অনেকগুলো বের করব না, আমরা কি বের করব, আমরা 0 থেকে বড় এবং 2 পাই এর থেকে ছোটগুলো বের করব, অর্থাৎ 360 ডিগ্রি থেকে ছোটগুলো বের করব। নিয়মটা শিখে নাও, নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মেইন জিনিস। সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে থিটা ইকুয়াল কি, নিয়মটা শিখে নাও। সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে পাই বাই 6। এরপর আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব, কিভাবে, নিয়মটা কি দেখো। আমরা সব সময় 180 ডিগ্রি করে বৃদ্ধি করব, 180 ডিগ্রি মানে পাই, 180 ডিগ্রি করে বৃদ্ধি করব। যেমন প্রথমে পাই, এখন এবার এই যে কোণটি আছে, এই যে থিটাটি আছে, এটা পাই এর সাথে যোগ হবে না বিয়োগ হবে, এটা কিন্তু ফিক্সড, সব সময় এটা লিখতেই হবে 180 ডিগ্রি, এরপরে 360 ডিগ্রি, এইভাবে বাড়তে থাকবে। এখন প্রশ্ন হলো, নিয়মটা শিখা তোমার দরকার, এই যে থিটা এটার সাথে যোগ হবে না বিয়োগ হবে। আমি একটা চিত্র দিয়ে দেখাই তোমাদের। সাইনের কোয়াড্রেন্ট কিন্তু এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু সাইনের কোয়াড্রেন্ট, তোমরা অবশ্যই শিখেছ সাইনের কোয়াড্রেন্ট এটা। এখন পাই মানে 180 ডিগ্রি, এখন কোনটি চলে গেল কোথায়, এখানে। এখন এই পাই বাই 6 যোগ করলে নিজের কোয়াড্রেন্টে পড়বে না বিয়োগ করলে নিজের কোয়াড্রেন্টে পড়বে, যোগ করলে তো এই দিকে চলে যাবে, তখন আর নিজের কোয়াড্রেন্টে পড়বে না, তাইলে এখানে পাই বাই 6 বিয়োগ হবে, এই গেল একটা। এবার আমি বলেছি 180 ডিগ্রি করে বাড়বে, অর্থাৎ পাই করে বাড়বে, পাই মানে 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে এবার কি হবে, পাই এর সাথে আরো পাই যোগ হবে, আরো 180 ডিগ্রি যোগ হবে, তাইলে হয়ে যাবে 2 পাই। 2 পাই মানে কোন জায়গায়, আমরা দেখো, আমরা কিন্তু এখানে। এখন দেখো এই পাই বাই 6 যোগ করলে নিজের কোয়াড্রেন্টে পড়বে না বিয়োগ করলে নিজের কোয়াড্রেন্টে পড়বে, অবশ্যই যোগ করলে নিজের কোয়াড্রেন্টে পড়বে। তাহলে আমরা এটাকে যোগ করি, পাই বাই 6, আর উপরে গেলাম না, কারণ আমাদের রেস্ট্রিকশন আছে 2 পাই এর থেকে ছোট, অবশ্য অলরেডি একটা উপরে চলে গিয়েছে, তো এটা আমরা ফাইনালি নেব না। তাইলে থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু হবে সাইন থিটা ইকুয়াল টু, যদি সাইন এটা হয় থিটা ইকুয়াল টু হবে
পাই বাই 6 পাই মাইনাস পাই বাই 6 2 পাই প্লাস পাই বাই 6 এটা 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 আরো উপরের দিকে অনেক আছে, কিন্তু আমরা এই রেস্ট্রিকশনের কারণে উপরে আর যেতে পারলাম না। পাই বাই 6 5 পাই বাই 6 13 পাই বাই 6, কিন্তু রেস্ট্রিকশন ছিল কি রেস্ট্রিকশন, কিন্তু 0 লেস দেন থিটা লেস দেন 2 পাই, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে পাই বাই 6 5 পাই বাই 6, কারণ এই মানটি 2 পাই এর থেকে বড়। এখন এটা দেখো, আমরা দুইটা কম্পেয়ার করব, আশা করি তোমাদের জন্য ব্যাপারটি সহজ হয়ে যাবে। মাইনাস সাইন পাই বাই 6 একই নিয়মে এখানে এখানে কিরকম 180 ডিগ্রি করে বৃদ্ধি করেছি, 180 ডিগ্রি মানে পাই করে বৃদ্ধি করেছি, এখানেও পাই, তবে একটা পার্থক্য আছে, সেটা হলো আমি চিত্র দিয়ে দেখাই। সাইনের কোয়াড্রেন্ট কিন্তু এই দুইটা, পাই মানে আমরা এখন এই জায়গায়, যেহেতু সাইনের আগে একটা মাইনাস ছিল, তখন কি হবে এমন ভাবে আমরা এই থিটাটাকে হয় যোগ করব নাইলে বিয়োগ করব, এমন ভাবে করব যেন নিজের কোয়াড্রেন্টে না পড়ে। যেহেতু এখানে মাইনাস ছিল, এবার পাই বাই 6 যোগ করব না বিয়োগ করব সেটা সিদ্ধান্ত হবে কিভাবে যেন নিজের কোয়াড্রেন্টে না পড়ে, নিজের চতুর্ভাগে না পড়ে। তাইলে যোগ করলে নিজের চতুর্ভাগে পড়ে না, তাইলে এবার হবে যোগ, কারণ এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এই জন্য আমরা হিসাব করেছি কিরকম যেন নিজের চতুর্ভাগে পড়ে, এখানে মাইনাস, এবার হিসাবটা হবে নিজের চতুর্ভাগে যেন না পড়ে। এবার দেখো সাইন, এবার হবে 2 পাই, 2 পাই মানে এখন আমরা এই জায়গায় কি করলে নিজের চতুর্ভাগে পড়বে না, কারণ হইলো এখানে মাইনাস আছে, বিয়োগ করলে এই দিকে চলে আসবে ক্লকওয়াইজ, তাইলে মাইনাস পাই বাই 6, তাইলে থিটা ইকুয়াল টু কি হবে পাই প্লাস পাই বাই 6 2 পাই মাইনাস পাই বাই 6, আমরা যদি হিসাব করি 7 পাই বাই 6 11 পাই বাই 6, এবং দুইটা মানই এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ 2 পাই এর থেকে ছোট, 0 এর থেকে বড়, মানে এই দুইটি আনসার। আশা করি বুঝতে পেরেছ। 13 এর ক সমাধান করো। এতক্ষণ আমরা যে নিয়মটি শিখেছি ওই নিয়মটি প্রয়োগ করে এটা সমাধান করব, কারণ এখানেও রেস্ট্রিকশন দেওয়া আছে, থিটা 0 থেকে বড় 360 থেকে ছোট, এর মধ্যে আমরা মানগুলো বের করব এই সমীকরণটি সমাধান করে। আমরা প্রথমে নরমালি সমাধান করব, সমাধান করতে যা যা লাগে ওই কাজটি করব, জেনারেল ম্যাথে যেভাবে করো তোমরা দেখো। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0, জেনারেল ম্যাথে আমরা শিখেছি বিভিন্ন নিয়মে হয়, এর মধ্যে এখানে হতে পারে হয় সাইন করে ফেলবো নাইলে কস করে ফেলবো। কস করাটা সহজ, কারণ সাইন স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা, এখন সব হয়ে গেল কস, তাহলে 2 মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল 0। আমরা যদি মাইনাস দিয়া গুণ করে দেই, মাল্টিপ্লাই করে দেই, তাহলে এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস, 2 হয়ে গেল মাইনাস। এখন আমরা যদি মিডল টার্ম ব্রেক করি, উৎপাদকে বিশ্লেষণ, তাহলে এখানে লিখতে পারি 4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 ইকুয়াল 0, এই দুইটার থেকে 2 cos থিটা কমন যায়, তাইলে 2 cos থিটা কমন নিলে cos থিটা মাইনাস 2, এখান থেকে 1 কমন নিলে cos থিটা মাইনাস 2,
cos theta minus 2 cos theta plus 1 equal 0 সমাধানের নিয়মে আমরা যেটা করি লিখি হয় cos theta minus 2 equal 0 তাইলে cos theta equal to 2 কিন্তু আমরা জানি এটা গ্রহণযোগ্য নয় কারণ হইল sin theta এবং cos theta এর মান 1 থেকে বড় হয় না -1 থেকে ছোট হয় না যেহেতু 2 এটা গ্রহণযোগ্য নয় অথবা 2 cos theta plus 1 equal to 0 2 cos theta plus 1 equal 0 2 cos theta equal -1 cos theta equal -half cos theta equal minus cos pi by 3 minus cos pi by 3 pi by 3 মানে 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রির মান হইল হাফ এখন এতক্ষণ আমরা যেটা করেছিলাম cos theta equal কি করব আমরা এখানে পাই নিয়ে নেব পাই মানে 180 ডিগ্রি করে যোগ করব একটু আগে যেটা শিখেছি ওইটাই এখন আমি এখানে একটু দেখাই cos এর কোয়াড্রেন্ট কিন্তু এই দুইটা এখন কিন্তু যেহেতু মাইনাস আছে নিজের কোয়াড্রেন্টে পড়বে না পাই মানে 180 ডিগ্রি এর মানে কোণটি এখন কোন জায়গায় এখানে করলে এই পাই বাই 3 যদি যোগ করি এখানে পড়বে পাই বাই 3 যদি বিয়োগ করি এখানে পড়বে এর মানে দুইটাই গ্রহণযোগ্য পাই বাই 3 আমরা যোগ করতে পারি যোগ করলে এটাতে পড়বে নিজের কোয়াড্রেন্টে পড়ে নাই যেহেতু মাইনাস আবার এটার সাথে এইটাই 360 ডিগ্রি পর্যন্ত গেলাম না এখন পাই বাই 3 মাইনাস করি অর্থাৎ এই জায়গাতেই দুইটা হয়ে গিয়েছে আর প্লাস করাতে নিজের কোয়াড্রেন্টে পড়ে না মাইনাস করাতেও নিজের কোয়াড্রেন্টে পড়ে না এইভাবে এবার যদি আগে থেকে আমরা একটু চিন্তা করি এখন যদি আমি 2 পাই নেই 360 ডিগ্রি নেই তাহলে চলে যাবে এখানে তখন প্লাস করলেও নিজের কোয়াড্রেন্টে মাইনাস করলেও নিজের কোয়াড্রেন্টে সুতরাং সেই কাজটি আমরা করব না আমরা এখানেই স্টপ করে দেই থিটা ইকুয়াল টু কত হয় 4 পাই বাই 3 2 পাই বাই 3 এটাই आंसर কারণ এই মানটি 0 থেকে বড় 2 পাই এর থেকে ছোট 13 এর 1 নাম্বার ম্যাথটি আগের নিয়মে কারণ এখানেও থিটার রেস্ট্রিকশন হলো থিটার রেঞ্জ হলো 0 থেকে বড় 2 পাই এর থেকে ছোট আমরা শুরু করি আমি বলেছি আমরা প্রথম জেনারেল ম্যাথ যেভাবে সমাধান করি ত্রিকোণমিতি সেই রকমই আমরা শুরুটা ওইভাবেই করি sec square theta plus tan square theta equal 5/3 আমরা প্রথমে এক জাতীয় করার চেষ্টা করি আমরা ফর্মুলা জানি sec square theta equal to 1 plus tan square theta plus tan square theta equal 5/3 2 tan square theta equal 5/3 minus 1 2 tan square theta equal 2/3 tan square theta equal 1/3 তাহলে tan theta equal কি হয় প্লাস মাইনাস 1/√3 দুইটাই কনসিডার করতে হবে দুইটাই বিবেচনা করতে হবে দেখি আমরা একটা একটা করে করি প্রথমে tan theta equal 1/√3 তাহলে tan theta যদি 1/√3 হয় tan theta equal tan pi/6 কারণ pi/6 মানে 30 ডিগ্রি tan 30 ডিগ্রি হলো 1/√3 আমরা আগেই শিখেছি পাই করে বাড়বো মানে 180 করে একই নিয়ম
এখন যেহেতু প্লাস নিজের কোয়াড্রেন্টে পড়বে, আমি এখানে কোয়াড্রেন্টটা দেখাই। tan এর কোয়াড্রেন্ট হইল এইটা আর এইটা। যেহেতু 180 ডিগ্রি, মানে আমরা এখন এই জায়গায় যোগ করলে নিজের কোয়াড্রেন্টে পড়বে, তাইলে প্লাস π/6। এবার আমরা যদি 2π নিই তখন এখানে 2π যখন নেব এখানে এটার সাথে প্লাস করলে নিজের কোয়াড্রেন্টে পড়বে, বাট আমাদের এই রেঞ্জের এই সীমা লঙ্ঘন করবে, সুতরাং পরেরটায় আমরা যাব না। তাইলে আমরা কি লিখব? সুতরাং থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু এটা যদি হয় π/6 কমা এটা কত 7π/6, 6π প্লাস π 7π/6। আরেকটা রয়ে গেছে এই যে এখানে tan থিটা ইকুয়াল টু -1/√3, মাইনাসের নিয়মে যাই, -tan π/6 tan, আমি বলেছি এখানে পাই লিখতেই হবে, এখানে পাই লিখতে হবে। তবে এবার নিজের কোয়াড্রেন্টে পড়বে না, এখানে গিয়ে ব্যাক করবে, এটা নিজের কোয়াড্রেন্ট না, এখানে গিয়ে ব্যাক করবে, তাহলে মাইনাস হবে -π/6। আচ্ছা, এবার হবে tan 2π, 2π মানে এখানে ব্যাক করলে নিজের কোয়াড্রেন্টে পড়ে না, যেহেতু মাইনাস নিজের কোয়াড্রেন্টে পড়বে না, তাহলে -π/6 মাইনাস করলে নিজের এখানেও নিজের কোয়াড্রেন্টে পড়ে না, এখানেও নিজের কোয়াড্রেন্টে পড়ে না, তাইলে আমরা লিখতে পারি কি? সুতরাং থিটা ইকুয়াল কি হবে? এটা 6π মাইনাস π 5π/6 আর এটা 11π/6। তাহলে আনসার কি দাঁড়ালো? আনসার হলো এইটা, এটা, 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 এই চারটি হলো আনসার, থিটার মান। 12 এর গ সমাধান করো। এখানে একটা সমাধান অঙ্ক দেওয়া আছে এবং থিটার লিমিট কি দেওয়া আছে? 0 থেকে বড়, π/2 এর থেকে ছোট, মানে 90 ডিগ্রি থেকে ছোট। এর মানে কি? জেনারেল ম্যাথ, কোয়াড্রেন্ট কনসিডার করা লাগবে না, চতুর্ভাগ বিবেচনা করা লাগবে না, মানে জেনারেল ম্যাথমেটিক্সে যেইভাবে করো ঠিক সেইভাবে করতে হবে, কোনো চতুর্ভাগ কনসিডার করা লাগবে না। আমরা করি ম্যাথটি। 6 sin স্কয়ার থিটা মাইনাস 11 sin থিটা প্লাস 4 ইকুয়াল টু 0, সবই সাইন, চেঞ্জ করার প্রয়োজন নাই। এই অবস্থায় আমরা সমাধান করে ফেলি। প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি, মিডল টার্ম ব্রেক, দেখো 6 sin স্কয়ার থিটা মাইনাস 8 sin থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 4 ইকুয়াল 0। এই দুইটাতে কি কমন যায়? একটা 2 কমন যায় আর sin থিটা কমন যায়, তাহলে 2 sin থিটা, তাহলে 3 sin থিটা মাইনাস 4, মাইনাস 1 কমন নিলে 3 sin থিটা মাইনাস 4 ইকুয়াল 0। 3 sin থিটা মাইনাস 4, 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। সমাধানের নিয়ম আমরা যেটা লিখি হয় 3 sin থিটা মাইনাস 4 ইকুয়াল টু 0, 3 sin থিটা ইকুয়াল 4, sin থিটা ইকুয়াল 4/3। এটা 1 এর থেকে বড়, সুতরাং গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0, 2 sin থিটা ইকুয়াল 1, sin থিটা ইকুয়াল হাফ। হাফ সাইন কত ডিগ্রির মান? হাফ হলো সাইন 30 ডিগ্রির মান, মানে
পাই বাই 6, সুতরাং থিটা ইকুয়াল টু পাই বাই 6, এটাই অ্যান্সার। আজকের ক্লাস সহ 8.3 এর উপর আমি দুটি ক্লাস নিলাম। ক্লাস দুটি যদি তোমরা ফলো করো, ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি 8.3 এর সমস্যা তেমন আর থাকবে না। সুতরাং ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।